আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার চিংড়ি ভুনার রেসিপি। চিংড়ি পছন্দ করে না এমন বাঙালি পাওয়া কিন্তু মুশকিল, এবং চিংড়ি নানানভাবে রান্না করা যায়। আজকে আমি আলু দিয়ে চিংড়ি মাছটি ভুনা করব। এখানে আমি 8 থেকে 9টি চিংড়ি মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি মেখে নিব। প্রথমে মাখার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি অল্প পরিমাণ লবণ দিচ্ছি, 1/4 চা চামচ পরিমাণ। তারপর একে একে দিয়ে দিব হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। ওয়ান ফিফথ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার লবণ, হলুদ এবং মরিচের গুঁড়ার সাথে খুব ভালোভাবে চিংড়ি মাছগুলোকে মেখে নেব। প্রথমেই চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটিকে আমি হালকা গরম করে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমে আলুর টুকরোগুলোকে ভেজে নিব। এখানে আমি 3টি মাঝারি সাইজের আলুকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। আলুর সাথে কিন্তু আমি কোনো প্রকার মশলাই ব্যবহার করছি না। এমনি আলুগুলোকে আমি সয়াবিন তেলে ভেজে নিচ্ছি। এই আলুগুলোকে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু এর টেস্ট নষ্ট হয়ে যাবে, এজন্য হালকা করে ভেজে নিতে হবে। আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি ভেজে নিব মেখে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজা যাবে না, তাহলে কিন্তু চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ দেওয়ার সময় অবশ্যই কড়াই এবং তেল দুটোকেই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে মাত্র কয়েক সেকেন্ড উল্টে পাল্টে লালচে হয়ে গেলেই চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। মাছ ভাজবার ওই পাত্রে আমি দিয়ে দিব 3 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার এখানে আমি একটি বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1/2 চা চামচ পরিমাণ জিরা, 3 থেকে 4 কোয়া রসুন এবং 2টি কাঁচামরিচকে আমি পেস্ট করে নিয়েছি। মশলা রাখার ওই বাটিতেই আমি হালকা পানি দিয়ে মশলাটি ধুয়ে দিয়ে দিচ্ছি, যাতে করে মশলাটি পুড়ে না যায়। একেবারে মাঝারি আঁচে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটি তেলের উপর ভেজে নিতে হবে। এখানে আমি 4 চা চামচ পরিমাণ
পানি দিয়েছি। এবার একে একে সমস্ত গুঁড়া মশলা এর মধ্যে আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 1/5 চা চামচ পরিমাণ, যারা ঝালের পরিমাণ বেশি খেতে চান সেক্ষেত্রে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটি তেলের উপর এভাবে কষিয়ে নিতে হবে। যখন সমস্ত পানি শুকিয়ে এভাবে তেল ছেড়ে দিবে ঠিক তখনই কিন্তু আমরা বুঝবো যে মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে একটি মাঝারি সাইজের টমেটোকে আমি কুচি করে নিয়েছি, সেই টমেটো কুচিটি আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আবারও মাঝারি আঁচে খুব ভালোভাবে টমেটোর সাথে সমস্ত মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। টমেটো প্রায় গলে এসেছে, মশলা কষানোর এই পর্যায়ে আমি এর মধ্যে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটি যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার ঢাকনা দিয়ে আমি আলুগুলো কষানো এবং সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সমস্ত পানিগুলো টেনে এসেছে, আলুগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, মশলাটি আবারও ভালোভাবে কষে এসেছে। এই পর্যায়ে আমি হালকা ঝোলের পানি এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঝোলের পানি। এই পানি দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না এর ভিতরে বলক উঠে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত। ঝোলের পানিতে কিন্তু বলক উঠে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। চিংড়ি মাছগুলো দিয়ে 4 থেকে 5 মিনিট সময় জাল করে নিলেই কিন্তু এই তরকারিটি একেবারে পরিবেশনের জন্য রেডি হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রেখে এই তরকারিটি পরিবেশন করতে পারেন। ঝোলের পানি টেনে এসেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, তরকারিটি কিন্তু একেবারে পরিবেশনের জন্য রেডি। এটিকে আমি এবার পরিবেশন করে নিচ্ছি। মজাদার এই চিংড়ি মাছ দিয়ে আলুর ভুনার রেসিপিটি কিন্তু সবাই খেতে পছন্দ করে। এটি আপনারা সাদা ভাত, পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন।
এই চিংড়ি মাছ দিয়ে আলুর রেসিপিটি কিন্তু দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও দারুণ লোভনীয় হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন আপনাদের কেমন লাগলো। Thanks for watching my video.